বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশি প্রবাসী দিনী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 157 আয়াতের ধারাবাহিক দারসুল কোরআনের আজকে নবম পর্বে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম রব্বির আনতুয়াল উজুহাকুম এই আয়াতের অধীনে ওয়াজহুল্লাহ আল্লাহ তাআলা চেহারা বলতে কি বোঝায় এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আনতুয়াল উজুহাকুম মানে তোমরা তোমাদের চেহারা ফিরাও। এই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের অনেক জায়গাতে অনেকাংশে ওয়াজহুল্লাহ বিষয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা আল বাকারার 154 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মালিকানা একমাত্র আল্লাহর। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তোমাদের মুখ ফিরাও না কেন, যেদিকে তোমরা তোমাদের চেহারাকে ফিরাও না কেন, সেখানে তুমি আল্লাহকে পাবে। ফাসাম্মা ওয়াজহুল্লাহ অর্থাৎ আল্লাহর চেহারাকে পাবে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক প্রশস্ত এবং তিনি অধিক জ্ঞানী। এই আয়াতে আল্লাহ তাআলা ওয়াজহুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে ওয়াজহুল্লাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা। আল্লাহ তাআলার চেহারা বলতে কী বোঝায় এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআন মাজিদের অনেক জায়গাতেই আল্লাহ তাআলার চেহারা নিয়ে কথা বলেছেন। যেমন সূরা আল কাসাসের 88 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাদু মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তাদু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করবে না, ডাকবে না। আল্লাহ তাআলাকে ছাড়া আল্লাহ তাআলার সাথে সমকক্ষ মনে করে অন্য কোনো মনিবের দাসত্ব তোমরা করবে না। লা ইলাহা ইল্লা হুয়া, কারণ তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ উপাস্য নেই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, তিনি ছাড়া আল্লাহ তাআলার সত্তা ছাড়া বাকি সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু, আইন ও বিধান দেওয়ার একমাত্র মালিক তার। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিজের সত্তার জন্য ওয়াজহুন শব্দের ব্যবহার করেছেন, অর্থাৎ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সত্তা ছাড়া বাকি সব কিছু একসময় ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন সূরা আর রহমানের 27 এবং 28 নং আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াজবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতে যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন দুনিয়া সকল কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে মহান রব্বুল আলামিনের সত্তা। আল্লাহ তাআলার জাত ছাড়া, ওয়াজিবুল ওজুদ আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সত্তা ছাড়া বাকি সকল কিছু, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবে ওয়াজবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার সত্তা। এখানে আল্লাহ তাআলা ওয়াজহুন শব্দ ব্যবহার করেছেন। মূলত এইগুলো আল্লাহ তাআলার আভিজাত্যের অংশ, আল্লাহ তাআলার সত্তার অংশ। অনুরূপভাবে রব্বুল আলামিন সূরা আল ফাতহের মধ্যে বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। এখন আল্লাহর আসলে হাত, আল্লাহর চেহারা, এগুলো বলতে মূলত কে বোঝায় সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিস,
ওলামায়ে মুস্তাহিদ, ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত এক্ষেত্রে অনেকাংশে নীরব। আকীদাগত কিছু বিষয় কথা আছে, আমি সেগুলো ইনশাল্লাহ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 11 নং আয়াতের মধ্যে বলছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার মতো সাদৃশ্য, অনুরূপ, সমকক্ষ, প্রতিপক্ষ, আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ দৃষ্টান্ত দেওয়া যায় এর কোনো সত্তা, এরকম কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুল মাসালুল আলা, আল্লাহ তাআলার দৃষ্টান্ত হচ্ছে সুমহান। আল্লাহ তাআলার দৃষ্টান্ত একমাত্র আল্লাহই, আল্লাহর সত্তা, আল্লাহ তাআলার সিফাত কীরকম এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। অতএব ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, এগুলো যেরকম আল্লাহর ইচ্ছা সেরকম বান্দার জন্য এগুলো নিয়ে খুব বেশি পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ করা, গবেষণা করার প্রয়োজন নেই। যেমন আল্লামা ইমাম তাহাবি তার আকিদা তহবির মধ্যে বলেছেন, ওয়াল্লাহু তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াতিল ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদাওয়াত ওয়ালা তাহবিহিল জিহাদ সিত কাসাইরিল মুবতাদিয়াত। ইমাম তাহাবি আকিদা তহবির মধ্যে বলছেন, আল্লাহ তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত, সীমা, সংখ্যা, দিক, অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন অঙ্গরাশি, এরপরে যায় সৃষ্টি নিয়ে ষষ্ঠ দিকের পরিবেষ্টন, কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। যাবতীয় উদ্ভাবিত সৃষ্টি নিয়ে তাকে সব ধরনের দিক থেকে, সব ধরনের সংখ্যা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে তিনি পবিত্র, এমন কোনো দিক নেই যেই দিক তাকে পরিবেষ্টন করতে পারে, বরং তিনি সকল কিছুকেই পরিবেষ্টন করে রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে, আল্লাহ তাআলার জাত এবং সিফাত সম্পর্কে রব্বুল আলামিন ভালো জানেন। তিনি মহান, তিনি মুনিব, তিনি বিশাল, তিনি অসীম। ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ রাব্বুল আলামিন এর জাত সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না মা'নাহু মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন ওয়াস সুয়ালু আনহা বিদআতুন। অর্থাৎ আল্লাহ তাআলার জাত সম্পর্কে এটা মানুষের জ্ঞানের, এটা জ্ঞাত, এটা বিশ্বাস্য, এবং ওয়াল কাইফ মাজহুলুন, এটার পদ্ধতি অজ্ঞাত, ওয়াল ঈমান বিহা ওয়াজিবুন, এগুলোর প্রতি ঈমান আনা ওয়াজিব, ওয়াস সুয়ালু আনহা বিদআতুন, আর এগুলো নিয়ে প্রশ্ন করা বিদআত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কীরকম, আল্লাহর হাত কীরকম, আল্লাহ তাআলার অবস্থান, অবস্থিতি, ইচ্ছা, এইসব বিষয় নিয়ে মানুষের বেশি পরিমাণ গবেষণা এবং প্রশ্নের নিষ্প্রয়োজন। এগুলার আমাদের জন্য বিশ্বাস করা ওয়াজিব। এর পদ্ধতি সম্পর্কে আমাদের জ্ঞানের বাহিরে এবং জ্ঞানের অনেক ঊর্ধ্বে। এইসব বিষয় নিয়ে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার লিখিত অনবদ্য আকিদা সংক্রান্ত গ্রন্থ আল ফিকুল আকবরের মধ্যে তিনি লিখেছেন, যেটা ইমাম আবু হানিফার অনবদ্য গ্রন্থ, আকিদা বিষয়ক গ্রন্থ আল ফিকুল আকবর, যেটিকে আরবিতে অনুবাদ ব্যাখ্যা করেছেন হানাফি মাযহাবের বড় ইমাম আলী কারি, আর একটি ব্যাখ্যা লিখেছেন ইমাম আবুল লাইস আস-সামারকন্দি। আমার কাছে ইমাম আলী কারির লিখিত আরবি নুসখাটা রয়েছে। সেখানে ইমাম আজম আবু হানিফা আল ফিকুল আকবরের মধ্যে লিখেছেন, আল্লাহু তাআলা ওয়াহিদুন লা মিন তরিকিল আদদে ওয়ালাকে মিন তরিকিন আন্নাহু লা শারীকা লাহু
কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি একক, লাখ মিন তরিকিল আদত, সংখ্যার দৃষ্টিকোণ থেকে নয়, বরং তিনি ওয়ালাকি মিন তরিকিন আল্লাহুল্লাহ শরীক লাহু, তিনি এমন এক সত্তা, তিনি ছাড়া আর কোনো সত্তা নেই, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো অংশীদার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ, লাম ইয়ালিদ, তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন এক সত্তা, তার সমকক্ষ আর কেহ নেই। তাতে আল্লাহ তাআলা জাত সম্পর্কে এগুলোই মূলত আকীদার বিষয়। ইমাম আবু হানিফা আরও বলেছেন, লা ইয়াশবাহু শাইয়্যান মিনাল আশিয়া মিন খালকিহি, সৃষ্টি বস্তু থেকে কোনো বস্তু দিয়ে, সৃষ্টির মধ্য থেকে কোনো বস্তু দিয়ে, কোনো জিনিস দিয়ে আল্লাহ তাআলার সাদৃশ্য নির্ণয় করা সম্ভব নয়। লা ইয়াশবাহু শাইয়্যান মিনাল আশিয়া মিন খালকিহি, তার সৃষ্টি থেকে কোনো কিছুই আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। ওয়ালা ইয়াশবাহু শাইয়্যুন মিন খালকিহি, কোনো কিছু দিয়ে তার সাদৃশ্য দেওয়া সম্ভব নয়। লাম ইয়াজাল ওয়ালাম ইউজাল বে আসমাই ওয়া সিফাতিহি আজাতিয়া ওয়াল ফেলিয়া। আল্লাহ তাআলার সিফাতসমূহ দুই প্রকার, একটা সিফাত আজাতিয়া আর সিফাত, আরেকটা সিফাত আল ফেলিয়া। যেটা সিফাত আজাতিয়া, যেমন আল হায়াত জীবন, ওয়াল কুদরাত শক্তি,